গুড মর্নিং। আমরা ভোর রাত্রে চলে এসেছি সানরাইজ দেখার জন্য, যদিও এখনো চারিদিক অন্ধকার, সূর্য কখন উঠবে জানি না, কিন্তু আমরা চলে এসেছি। আর একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, রাস্তা ফাঁকা, এখানে বিচের সামনে যে লাইটগুলো আছে খুব সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কি সুন্দর। সমুদ্রের ধারে ভোরের আলো আসে খুব ধীরে, যেন পৃথিবীকে না জাগিয়ে জাগিয়ে তুলতে চায়। প্রথমে আকাশের গায়ে হালকা নীলের আবরণ, তার উপর মৃদু গোলাপি রঙের স্পর্শ, যেন কোনো শিল্পী নিঃশব্দে তুলির আঁচড় বুলিয়ে দিচ্ছে। দূরের দিগন্ত রেখা তখনও আধো অন্ধকারে ঢেকে থাকে, কিন্তু তবুও বোঝা যায় নতুন দিনের জন্ম হতে চলেছে। ঢেউগুলো সারা রাতের ক্লান্তি ছেড়ে নরম আলোয় ঝিকমিক করতে শুরু করে। বাতাসে থাকে এক অদ্ভুত সতেজতা, লবণাক্ত কিন্তু প্রাণ ভরে শ্বাস নিতে ইচ্ছে করে। ঠিক সেই মুহূর্তেই সূর্য ধীরে ধীরে দিগন্ত ভেদ করে উঠে আসে, যেন অন্ধকারের বুক চিরে আগুনের এক কোমল গোলক। আলো ছড়িয়ে পড়ে সমুদ্রের বুকে, জলরাশির উপর তৈরি হয় সোনালি পথ, যেন স্বপ্নের কোনো সেতু। এই সূর্যোদয় শুধু একটি দৃশ্য নয়, এটি একটি অনুভূতি। এটি মনে করিয়ে দেয় প্রতিটি রাতের শেষে আলো আসে, প্রতিটি ভাঙনের পরে নতুন শুরুর সম্ভাবনা থাকে। যারা জীবনের ক্লান্তিতে অবসন্ন, তাদের হৃদয়ে এই ভোর এক নিঃশব্দ সান্ত্বনা হয়ে নামে। মনে হয় প্রকৃতি নিজেই বলছে, আবারও শুরু করো, আবার বিশ্বাস করো। সূর্যোদয় দেখার পরে আমরা ঘুরতে যাই গুপ্ত বৃন্দাবনে। আজকে আমরা সাইড সিনে এসেছি। এই যে পিছনে সব, এইদিকে কিছু জন। এটাই অরিজিনাল মনে হচ্ছে মানুষ দাঁড়িয়ে রয়েছে। এই যে এইটা ভালো লাগে নাকি? এক সাথে আচ্ছা ইয়ে তো বৃন্দাবন সুন্দরভাবে দর্শনের পরে আমরা চলে আসি গোল্ডেন বিচে। এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, আর এটার আরেকটা নাম গোল্ডেন বিচ। ভীষণ সুন্দর, এখানের জলটা অ্যাকচুয়ালি খুব পরিষ্কার। এটার এন্ট্রি ফি হচ্ছে 3 আওয়ার্সের জন্য 20 রুপিস। এই যে এখানে এরকম অনেকগুলো করে বসার জায়গা আছে সুন্দর করে। এইভাবেই সেদিনের সকালটা শুরু হয়েছিল, আর দেখতে দেখতে পেরিয়েও যায়। আমরা সবাই মিলে গুপ্ত বৃন্দাবন ও গোল্ডেন বিচ ঘুরে দেখলাম। দর্শন ও ঘোরাঘুরির পর একে একে সবাই হোটেলের রুমে ফিরে গেল। সন্ধেবেলায় মা ও কাকিমারা বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন, তবে আমি আর যাইনি। রাত বাড়তে থাকলো, আর সঙ্গে সঙ্গে এগিয়ে এলো ফেরার সময়। 10:30টার ট্রেন ধরার জন্য সবাই হোটেলের রুম ছেড়ে প্রস্তুত হলাম। প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশনে পৌঁছে যেন মনে হচ্ছিল দিনের অগণিত সুন্দর মুহূর্তগুলো এখনও মনের ভাঁজে ভাঁজে রয়ে গেছে।
তারপর শুরু হলো দীর্ঘ ট্রেন যাত্রা। জানলার বাইরে ছুটে চলা দৃশ্যের সঙ্গে সঙ্গে স্মৃতিরা যেন একে একে ভেসে উঠছিল। সেই সব আনন্দ, সেই সব অনুভূতি মনে মনে রোমন্থন করতে করতে অতিক্রম করলাম পথের ক্লান্তি। অবশেষে অনেক স্মৃতি অনুভূতি সঙ্গে নিয়ে আবার ফিরে এলাম নিজের পরিচিত এলাকা, নিজের বর্ধমানে। ভিডিওটা কেমন লাগলো জানিও।